আপনাকে আগে থেকে এখানে বুকিং করে নিতে হবে, অর্থাৎ সকাল সকাল টোকনটা কেটে নিতে হবে। আমরা একটা স্পেশাল ভোগ নিয়েছি। এছাড়াও এখানে প্রতিদিনের ভোগ হয়, আপনারা সেটার জন্যও বুকিং করবেন। আর যারা অনলাইনে বুকিং করবেন এখানে থাকার জন্য, সেই ব্যবস্থাও রয়েছে। ইসকনের পুরো ডিটেল আমরা দিয়ে দেবো। গঙ্গাসাগরে আসলে আপনাদের এটা একটা উপরি পাওনা। আসুন, ভীষণ ভালো লাগবে। প্রভুদের সবার ব্যবহার ভীষণ ভালো। গিয়েছি গঙ্গাসাগর ইসকনে, আর এখানে আপাতত প্রভু থাকেন। আর নবনির্মিত মন্দির তো তৈরি হচ্ছে, এর আগেও বিভিন্ন সময় দেখিয়েছি, তবু আজকের একটু অন্যভাবে, কারণ এই মুহূর্তে দুপুরের ভোগটা নেব। কী কী রয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো। গঙ্গাসাগর ইসকনে এসে এই যে রাজভোগের কুপন নিয়ে নিয়েছি, যাব ভিতরে খাওয়া দাওয়া করবো। আসুন। রাজভোগ থালি নিয়ে বসে পড়েছি ইসকন গঙ্গাসাগর। অনেকবার এসেছি, এরকমভাবে খাওয়াটা হয়নি, আজকের একটু অন্যরকম। কী কী রয়েছে একটু দেখাই। প্রায় 19খানা পদ রয়েছে, ভাত রয়েছে, রুটি রয়েছে, স্যালাড রয়েছে, একটা ফ্রাইড রয়েছে বেগুনি, আর সাথে যাই ডাল রয়েছে, শুক্তো, ভেন্ডির তরকারি, এখানে একটা তরকারি রয়েছে কুঁদরির, এটা একটা ভেজ, এটা একটা ভেজ বাঁধাকপি, এখানে মিক্স ভেজ, এখানে রয়েছে ধোকা, পনির, চাটনি আর পরমান্ন, আর তার সাথে অতি অবশ্যই পাঁপড়টা রয়েছে, এবং এতটা দাবদাহ রয়েছে, আম পান্না রয়েছে আর জল রয়েছে। এত সুন্দর সাজানো থালি প্রসাদী ভোগ হিসাবে গ্রহণ করব, একটা আলাদাই তৃপ্তি পাবো। খাওয়া শুরু করলাম। খুব সুন্দর রান্না। পনিরটা দেখো, সুন্দর পনির। প্রচুর পদ রয়েছে, আমি একটু একটু খেয়ে জানাচ্ছি, শরীরে তৃপ্তি করার জন্য। সুন্দর। সুন্দর সুন্দর। ট্রাই করি। কিন্তু আনলিমিটেড, যত চিনি কোনো অসুবিধা নেই, আর বাকিগুলো সব শেষ করার মতো অপশনই থাকে না। তাই ডাল ওটা কিন্তু খুবই আইটেম চেঞ্জ হতে থাকে। সাথে আছে কুঁদরি ভাজা, একটু বাঁধাকপি, এখানে প্রচুর ভাজা এবং সবজি কালেক্ট করেছে। আমাকে আর একটু দেবেন। ডাল আর অন্য আনলিমিটেড রয়েছে, আপনারা যতবার চাইবেন পাবেন। অন্ন কিন্তু নষ্ট করা যাবে না, লাগলে বারবার দেবে, চেয়ে নিন, কিন্তু অন্ন নষ্ট করা যাবে না। আর এখানে ভোগ এত সুন্দর হয় যে অল্প খেলেই পেট ভর্তি। দাদা একটু আগে বলছিলেন যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এখন এমন একটা হয়েছে যে গঙ্গাসাগর বারবার, সব তীর্থ একবার। এত সুন্দর আসা যাওয়ার ব্যবস্থাপনা, আর তার সঙ্গে যদি একদম কপিলমুনি মন্দিরের কাছেই এরকম ইসকনের এত আতিথেয়তা থাকে, থাকা থেকে খাওয়া সমস্ত কিছু। এই মানে তপ্ত দুপুরে আমরা যে আহারটা নিলাম, দাদাও নিচ্ছে, এক অসাধারণ তৃপ্তি। আমি তো ভোগ দেখে থেমে থাকতে পারিনি, যতটা তাড়াতাড়ি সম্ভব আমি খেলাম খিদে নিবারণের জন্য। আর শেষ পাতে মিষ্টি, যেটার আশায় আমরা এখানে যখন কার্যসূত্রে আসি, এই পরমান্ন কিংবা পায়েসের অপেক্ষায় বসে থাকি। যারা দেখছেন এর স্বাদ বুঝতে পারবেন না। এখানকার সবজিও যেমন অর্গ্যানিক, এখানকার নিজস্ব গরুর দুধ থেকেই
এটা মেকিং হয়। অমৃত সমান, এছাড়া আর কোনো ভাষা নেই। আর সত্যি কথা, দাদা এই কথাটাও বলছিলেন যে এই খাবারের কোনো বর্ণনা, উনি তো ফুড ব্লগার, ফুড নিয়েই ওনার কর্মযোগ্য, তবু আমার সব কিছুর মধ্যে ওনার এই কথাটা সত্যিই কানে বাজলো যে এই রন্ধনের কোনো ত্রুটি বা সমালোচনা করার মতো ক্ষমতা আমাদের নেই। তো মিষ্টি মুখ দিয়ে শেষ করছি, মন্দিরের আশেপাশে গিয়ে আবার দেখা হচ্ছে। হরে কৃষ্ণ।